একটা তথ্য এখান থেকে আমি পেলাম, সেটা হচ্ছে যে এখানে কিন্তু 2টা ফ্লোরে মেলা হচ্ছে। আপনাদের স্টলটা মুসলিম লাইফস্টাইলের সাথে কতটুকু সম্পৃক্ত? মূলত আমাদের টার্গেট হচ্ছে একটা দিনই কমিউনিটি ফর্ম করা। আপনাদের সেল কি পরিমাণ হচ্ছে? আসসালামু আলাইকুম। আজকে যাব হচ্ছে প্রস্তুতি নিচ্ছিলাম মুসলিম লাইফস্টাইল এক্সপোতে। এটা হচ্ছে মুসলিমদের লাইফস্টাইল জাতীয় বিভিন্ন বস্তু নিয়ে একটা ফেয়ার, মেলা। এখানে মুসলিমদের বিভিন্ন লাইফস্টাইল সম্পর্কিত বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মেলাটা বসানো হয়েছে। সেখানে যাব এবং আপনাদেরকে সেখান থেকে আসলে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কি কি আছে এই লাইফস্টাইল এক্সপোতে, এবং এখানে যারা স্টল নিয়েছে তারা কিভাবে স্টলগুলো নিয়েছে, কোথায় পেয়েছে সন্ধান, কেমন খরচ হয়েছে, তাদের প্রোডাক্টগুলো কেমন যাচ্ছে এই মেলাতে, কি পরিমাণ লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তাদের থেকে আমরা জানার চেষ্টা করব। সেই সাথে আপনাদেরকেও জানানোর চেষ্টা করব যে এই ধরনের মেলা যদি আপনারা দিতে চান তাহলে কিভাবে দিতে হবে এবং তাতে কি পরিমাণ খরচ হতে পারে এবং কি পরিমাণ লাভ হতে পারে সেগুলো সম্পর্কে বিস্তারিত কিন্তু আজকে তুলে ধরবো। তাহলে কোথাও যাবেন না, ইনশাল্লাহ পুরো ভিডিওটা জুড়ে থাকুন আমাদের সাথেই। আর হ্যাঁ, যারা এখনও লাইক করেনি পেজটাতে লাইক করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন মেলায় যাওয়া যাক। جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى جمال الوجود بذكر الإله। আসসালামু আলাইকুম। আমরা মুসলিম লাইফস্টাইল এক্সপোতে যে বিষয়গুলো নিয়ে একটু দেখবো, আলোচনা করবো এবং হচ্ছে কি কি প্রোডাক্ট আছে, কি কি হচ্ছে এখানে যেই স্টোরগুলো আছে তাদের বিজনেস আসলে কি অবস্থা, সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব এবং দেখব যে আসলেই কি কোনো মেলা নাকি আসলে সেল হচ্ছে কিনা, পরবর্তীতে আপনারা এই ধরনের স্টল এখানে দিতে পারেন কিনা সেই বিষয়গুলো নিয়ে একটু দেখবো এবং আলোচনা করব। এখানে এই দিকটাতে আসলে বেশিরভাগ হচ্ছে প্রকাশনী। মুসলিম লাইফস্টাইলে আরও বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এখানে আতর আছে, তারপরে হচ্ছে খাবারের জিনিসগুলো আছে। খাবার দেখতে কিন্তু আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগে এবং হচ্ছে খেতে ইচ্ছা করে, এই জিনিসগুলো এখানে আছে। এরপরে যে বিষয়গুলো আছে সেখানে হচ্ছে একটা হালাল ইনভেস্টের একটা স্টলও আছে এখানে, এগুলো আমরা দেখছিলাম। আছে হচ্ছে এখানে বেশ কিছু পাঞ্জাবির, মুসলিম লাইফস্টাইলের অন্যতম একটা জিনিস হচ্ছে আসলে পাঞ্জাবি, জুব্বা পাঞ্জাবি এবং বেশ কিছু গেঞ্জি দেখতে পাচ্ছি, যেগুলো আমরা হচ্ছে স্টাইলিস্ট গেঞ্জি বলতে পারি, এগুলোও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলবো কয়েকজনের সাথে যে আসলে তাদের বিজনেসগুলো কেমন যাচ্ছে, কী ধরনের বিজনেস হচ্ছে কি হচ্ছে না, একটু আমরা আলোচনা করব আপনাদের সাথে। এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কিছু আতর দেখতে পাচ্ছি, ফ্রেগনেন্সের বিভিন্ন আতর রয়েছে। আমি আপনাদের সাথে একটু কথা বলবো, একটু সময় নিব। আপনাদের এই প্রোডাক্টটা কিভাবে এটা মুসলিম লাইফস্টাইলের সাথে রিলেটেড? কারণ এটা হচ্ছে কি আমাদের সুগন্ধি আইটেম, তো আপনারা সবাই জানেন সুগন্ধি হচ্ছে আমাদের নবীজির পছন্দের একটি জিনিস। উনি এটাকে সুগন্ধি উপহার দিতে পছন্দ করতেন এবং নিজেও ব্যবহার করতে অনেক পছন্দ করতেন। সেক্ষেত্রে এটা মুসলিম লাইফস্টাইলের সাথে আর কি এই ক্যাটাগরির প্রোডাক্ট আর কি। এটা আমরা একটু কথা বলছিলাম হচ্ছে মুসলিম লাইফস্টাইলের অন্যতম একটা বিষয়, যেটা হচ্ছে আপনার আমরা বলতে পারি হচ্ছে সবচাইতে রিলেটেড করে যে জিনিসটা মুসলিম লাইফস্টাইলের সাথে, সেটা হচ্ছে সুগন্ধি। এবং সুগন্ধির মধ্যে হচ্ছে আতর অন্যতম, যেটা আমরা একরকম পবিত্র মনে করি। আসলে আতর, সেন্ট বা এই জাতীয় বিষয়গুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, সেগুলোতে যাব না। আলোচনা করব যে আসলে এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে মুসলিম লাইফস্টাইলের সাথে যায় কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি অনেক খাবার রয়েছে, খাবারগুলো দেখবো। খাবার আমাকে সবচেয়ে আগে টানে। তো এগুলোর মধ্যে হচ্ছে এখানে হচ্ছে অর্গানিক বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। জিজ্ঞেস করবো যে আপনাদের তো মুসলিম লাইফস্টাইল ফেয়ার, এটা মুসলিম লাইফস্টাইলের সাথে আপনাদের প্রোডাক্টগুলো কি রিলেটেড? আচ্ছা, অ্যাজ এ মুসলিম আমরা কিন্তু অনেক সিয়াম সাধনা করে থাকি। তো এখনকার বাজারে যেসব প্রোডাক্ট যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু দেখবেন ম্যাক্সিমাম আপনার রাসায়নিক থাকে, তারপর হচ্ছে আরও অনেক আদার্স আপনার ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়। বাট আমাদের এখানে যেগুলো আছে সবগুলো টোটালি ন্যাচারাল, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আপনার হেলথের জন্য খুবই ভালো। আমরা বেশ কিছু জিনিস দেখছি আসলে এখানে, খাবারগুলো দেখলাম। খাবার আমার সবসময় খেতে মন চায়, কিন্তু আসলে খাওয়ায় নাই আমাকে তারা, সমস্যা নাই, সব তো আর খাওয়া যাবে না। এখানে আরও বেশ কিছু খাবার আছে। এখানটা ইনভেস্টমেন্ট কোম্পানি আছে, এই কোম্পানিটার আসলে কার্যক্রমগুলো আমি একটু দেখবো এবং জিজ্ঞেস করবো তাদেরকে আসলে তাদের এই ফেয়ারের সাথে আসলে সম্পৃক্ততা কী বা মুসলিম লাইফস্টাইলের সাথে সম্পৃক্ততা কী। আসসালামু আলাইকুম। একটু কথা বলতে চাই আপনাদের সাথে যে আসলে জানতে চাইবো যে এটা তো একটা মুসলিম লাইফস্টাইল ফেয়ার, এটার সাথে আপনাদের প্রতিষ্ঠানের সম্পর্কিত কী? আচ্ছা,
সেটা হচ্ছে আমরা হচ্ছে বিনিয়োগ.io একটা হালাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। সো আপনি প্রথম ওয়ার্ডে দেখছেন হালাল, সো ইনভেস্টমেন্টের কিন্তু অনেক সুযোগ থাকে। হালাল ছাড়াও বিভিন্ন অল্টারনেটিভ অপশন আছে ইনভেস্টমেন্টের। সো যেহেতু মুসলিম লাইফস্টাইল এক্সপো, সো ইনভেস্টমেন্ট ইজ দ্য ওয়ান অফ দ্য পার্ট। সো হালাল ব্যাপারটা, হালাল ইনভেস্টটা আমরা হাইলাইট করতেছি, এই জন্য আমরা লাইফস্টাইল এক্সপোতে আমরা আসছি আর কি। একটা তথ্য এখান থেকে আমি পেলাম, সেটা হচ্ছে যে এখানে কিন্তু 2টা ফ্লোরে মেলা হচ্ছে। এই মেলায় হচ্ছে যারা পুরুষ তারা আলাদা এবং যারা মহিলাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থাপনা রাখা হয়েছে। আমি আর একটু দেখবো এখানে যে আসলে কাপড়ের দোকানের সাথে অনেক ভিড়, মানুষ পোশাকের প্রতি অনেক আগ্রহ মানুষের, কারোর সাথে কথা বলতে পারবো কিনা। মুসলিম লাইফস্টাইলের সাথে আপনাদের প্রোডাক্টগুলো কি রিলেটেড? বিশেষ করে দেখা যায় যারা মুসলিম লাইফস্টাইলের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছেন তারা এই সমস্ত প্রোডাক্টগুলো পরতে পছন্দ করেন। এই মুহূর্তে আমি যেই স্টলটার সামনে আছি সেটা হচ্ছে একটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি। এটা আসলে মুসলিম লাইফস্টাইলের সাথে কীভাবে সম্পৃক্ত থাকে আমি একটু জেনে নিব। একটু যদি বলতেন যে মুসলিম লাইফস্টাইলের সাথে কীভাবে সম্পৃক্ততা আছে। মূলত আমাদের টার্গেট হচ্ছে একটা দিনই কমিউনিটি ফর্ম করা, অর্থাৎ আমাদের আশেপাশে যারা থাকবে সবাই যেন ইসলামিক মন মানসিকতার হয়, আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে, এই ধরনের মানুষের সাথে আমরা আসলে কাজ করার চেষ্টা করছি। তো এই অ্যাঙ্গেল থেকে আমার কাছে মনে হয় এটা মুসলিম লাইফস্টাইলের সাথে সম্পর্কিত। আচ্ছা, একটু আমি হচ্ছে অবগত করি আপনাদেরকে। এটা হচ্ছে আসন্না ফাউন্ডেশনের একটা স্টল। আপনাদের স্টলটা মুসলিম লাইফস্টাইলের সাথে কতটুকু সম্পৃক্ত? আসলে আমাদের স্টলটা মুসলিম লাইফস্টাইলের সাথেই সম্পৃক্ত। কজ হচ্ছে আমরা এখানে টুপি এবং ছোট বাচ্চাদের যেই পোশাকগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখানে ডিসপ্লে করেছি বা আজকে বিক্রির জন্য এখানে এনেছি। এই প্রোডাক্টগুলো তৈরি করেছে আমাদের আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যে মেয়েদের যে শাখা রয়েছে আমাদের, সেখানে আমাদের অসচ্ছল যে বোনেরা আছে, আর্থিকভাবে অসচ্ছল, এই বোনরা হচ্ছে আমাদের এখানে ট্রেনিং নেয় 3 মাস। এরপরে ট্রেনিং থাকায় অবস্থায় তারা যেই জিনিসগুলো বানাচ্ছে ওই জিনিসগুলোই হচ্ছে আমরা আপনাদের কাছে পরিচিতি করা দেওয়ার জন্যই হচ্ছে আমরা আজকে এই স্টলে নিয়ে আসা আমাদের। একটু এদিকে আরেকটা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, একটা স্কুল এখানে আসলে তাদের স্টল দিয়েছে। স্কুলটা আসলে কি সম্পৃক্ততা আছে মুসলিম লাইফের সাথে একটু জানতে চাইবো। ভাইজান, আপনাদের এটা তো একটা হচ্ছে স্কুলের বোধহয় স্টল। আচ্ছা, এটা মুসলিম লাইফস্টাইলের সাথে কিভাবে সম্পৃক্ত? বাচ্চার লাইফস্টাইলটা একটা মুসলিম লাইফস্টাইল কিনা সেটা তো আমাদেরকে বাচ্চার এবং বাচ্চার গার্জিয়ানকে মানে আপনার অ্যালার্ট করার জন্য এই জিনিসটা ডেভেলপ করা। মুসলিম লাইফস্টাইলের সাথে আপনাদের বইগুলো কিভাবে সম্পৃক্ত? মুসলিম লাইফস্টাইলের সাথে বইয়ের সম্পৃক্ততা হচ্ছে মানে জ্ঞান অর্জন ছাড়া একজন মুসলিমের জীবন কীভাবে চলতে পারে, সে কীভাবে তার মানে প্রতিদিনের কাজকর্ম করবে, তার লাইফস্টাইল কীভাবে হবে, সে তার টার্গেট গোল। তো শিক্ষার প্রধান উপকরণ হচ্ছে বই। তো জ্ঞান অর্জনের জন্য বই ছাড়া তো বিকল্প কিছু নাই। লাইফস্টাইলকে যদি ভালো করতে চায়, ইসলামিক করতে চায়, তাহলে তো বই উপাদান একটা। অবশ্যই এটা অনস্বীকার্য একটা উপাদান। جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى جمال الوجود بذكر الإله وتصفو অন্য যাদের প্রতিষ্ঠান আছে সার্ভিস রিলেটেড, তাদেরকে মানে বিশেষ করে যারা মুসলিম লাইফস্টাইল নিয়ে কাজ করে, মুসলমানদের জন্য আসলে যারা কাজ করে, তাদেরকে এই ধরনের মেলা স্টল দেওয়ার জন্য আপনি কতটুকু উদ্বুদ্ধ করেন? উদ্বুদ্ধ করি, কারণ এখানে এনভায়রনমেন্ট, কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু সেপারেট একটা ব্যাপার আছে, উপরে মেয়েদের জন্য নিচে ছেলেদের জন্য। সো এখানে এনভায়রনমেন্ট ইম্পর্টেন্ট। সো আমি ওয়েলকাম করবো সবাইকে। যারা যদি আসে তাহলে আমাদের ভিজিটার্সও বাড়বে। সো ওরা দেখতে পারবে যে আসলে মুসলিমদের লাইফস্টাইল ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। সো এটা আসলে বেশি এক্সপ্লোর করা যাবে। এখানে যে মানে সবার যে অনেক বেশি প্রফিট হচ্ছে লাভ লসের হিসাবে, সেটা না, এটা একটা মার্কেটিং পারপাস, ব্র্যান্ডিং ভ্যালু ক্রিয়েট করার জন্য। সো এই জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ধরনের মেলাগুলো। অবশ্যই চাই যারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করেন সবাই আসুক, মানে এই জিনিসটা যাতে সবার সাথে মিলে যায়, সবার সাথে সবার লাইফস্টাইলের সাথে মিলে যায়। আমরাও চেষ্টা করব আরও গ্যাদারিং হোক। অবশ্যই, কারণ আমার কাছে মনে হয়েছে যে মেলাটা শুধু প্রোডাক্ট বিক্রি বা সার্ভিস বিক্রির জন্য না, এখানে সকলের একটা মিলন মেলা হয়, একে অপরকে চেনা হয়, জানা হয়। এই দিক থেকে আমার মনে হয় মেলায় আসা উচিত এবং ভবিষ্যতে আমি আহ্বান জানাবো যে এই ধরনের মেলা যেন আরও হয়। হ্যাঁ, অবশ্যই আমি এটাকে বলবো যে এটা খুবই একটা ভালো দিক এবং আমি চাই এটা শুধু ঢাকায় আবদ্ধ না থেকে প্রত্যেকটা বিভাগে আমরা এটা করতে পারি, এই মুসলিম ফেস্টটা হতে পারে। কারণ আমাদের দিনই কমিউনিটির জন্য এই সুন্দর পরিবেশটা আমাদের কিন্তু অন্য মেলাগুলোতে থাকে না। আমি একটু জানতে চাইবো যে আসলে ছোট একটা মেলা, খুব বেশি বড় না, মুসলিম লাইফস্টাইল নিয়ে এবং মুসলিম কমিউনিটির জন্যই বলা যায়, সেক্ষেত্রে আপনাদের সেল কি পরিমাণ হচ্ছে?
আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালোই সেল হচ্ছে। হ্যাঁ গ্রেট আলহামদুলিল্লাহ, কারণ এখানে তো অপশন আছে অনেক। সো আমরা এখানে যেহেতু সার্ভিস বেস আরো দুই একটা আছে, সো আসছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের কি এই পর্যন্ত এই যে গতকালকে এবং আজকে 2 দিনের মেলায় কোনো সেল হয়েছে? সেল হয়নি, বাট মোটামুটি সেল হওয়ার পথে অনেক মানুষকে আমরা পেয়েছি আল্লাহর রহমতে। এখানে লাভ লসের ব্যাপারটা মুখ্য না, এখানে মুখ্য হচ্ছে একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকের কাজগুলোকে তারা ডিসপ্লে করতে পারছে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অবশ্যই আবার কথা হবে ইনশাল্লাহ। তো যেটি বলছিলাম যে আমরা আসলে আজকে এখানে আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটু দেখব যে এই ধরনের যারা প্রোডাক্ট বিজনেস করেন বা সার্ভিস বিজনেস করেন তারা আসলে এই ধরনের মেলায় আসতে পারেন কিনা, মেলায় তাদের স্টলগুলো দিতে পারেন কিনা, দিলে কতটুকু লাভ লস। এখানকার মূল উদ্দেশ্য কিন্তু আসলে লাভ লস বা প্রোডাক্ট সেল না, এখানে সবাই স্টলের একটাই উদ্দেশ্য, এখানে তার একটা প্রচার হবে। তো আমি বলবো যারা এই ধরনের মেলায় যাওয়া নিয়ে ভাবছেন, যাদের বিজনেসের ক্ষেত্রে মেলায় যাবেন কিনা, স্টল দিবেন কিনা যারা ভাবছেন, তাদেরকে বলবো যে আপনারা মেলায় এই ধরনের স্টল দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে কিন্তু লাভ লসের চিন্তাটা করা যাবে না। যে চিন্তাটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রমোশনটা আসলে হচ্ছে কিনা, কতটুকু প্রমোশন আপনি এখান থেকে পাচ্ছেন এই মেলা থেকে, এটা হচ্ছে মূল টার্গেট থাকতে হবে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।